এটা আমি গাড়িতে বহার পরে কমু, ঠিক আছে? তার আগে কই যে আজকে গেতেছি আমরা সিনেমা দেখবার, কালকে সিনেমাতে রিলিজ হয়েছে। হাই এভরিবডি, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। ফাইনালি 2 সপ্তাহ পরে মোটো ব্লগিং শুট করতেছি, ঠিক আছে? আর 2 সপ্তাহ পরে শুট করার কারণ আছে। শুট করার কারণ কি, এটা আমি গাড়িতে বহাবো, এটা আমি গাড়িতে বহার পরে কমু, ঠিক আছে? তার আগে কই যে আজকে গেতেছি আমরা সিনেমা দেখবার, কালকে সিনেমাতে রিলিজ হয়েছে অমিতাভ বচ্চনের প্রবাসের মুভি। আর বর্তমানে আছে আমি কইমারি ব্রিজের উপরে, ঠিক আছে? একবার লুকটা দেখো, ওয়েদারটা দেখো, কি মজা লাগছে। আর মোটামুটি ধরো যে 2 সপ্তাহ পরে ভালো করে আজকে রোদ উঠলো, তার মানে বাইরে বেরোনোর মতো আর কি ইচ্ছা হইলো, ঠিক আছে? আর মেন প্রবলেম হলো যে এটা পরে কমু। আর কইমারির নাজারাটা একবার দেখো, আলাদা একটা মজা লুক। এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, আগে এই ধরনের ফিল আসাল, ঠিক আছে? আর আমার হাতে গেতেছে তুমি কেরা ভাই ভাই বিন্দাস, তোমরা দেখতে থাকো মজার করে। আর রানীর যেখানে তার মানে অল্প অল্প নষ্ট হয়েছিল, বাইজারটা যে ভাঙছিল, এগুলো যে ভাঙছিল, এগুলো সব ঠিক করা হয়েছে, ঠিক আছে? আমি ব্লগ শুট করেছিলাম, কিন্তু মেন কথা হয়েছে যে আমার মাইক্রোফোন খারাপ হয়েছিল, যার জন্য আমি ব্লগটা পোস্ট করা হারি নাই। পুরো ব্লগ শুট করার পরে দেখি যে মানে অডিও রেকর্ডও নাই, ঠিক আছে? তার জন্য তার মানে খুবই একটা খারাপ লাগছে। আর কিরকম খারাপ লাগছে যেটা জানি আমি কইয়া বুঝানাবো না, কারণ একটা ব্লগ পুরো শুট করার পরে যদি দেয়া হয় যে অডিও নাই, বহুত খারাপ লাগে। তার মানে সারা দিনকার কষ্ট এবারে বেকার যায়, সারা দিনকার কষ্ট, ঠিক আছে? আর মাইক্রোফোনটা তার মানে ডাইরেক্টলি এদিকে দোকানে পাওয়া যায় না, তার মানে সব জায়গায় পাওয়া যায় না মাইক্রোফোনটা। অনলাইনে অর্ডার করার আগে ভালো মাইক্রোফোন তার মানে দোকানে রাখে না। আমি গুয়াহাটি উঠকাইছিলাম এই সেম মাইক্রোফোন, কিন্তু আমি পাই নাই, ঠিক আছে? তারপরে অনলাইনে থেকে অর্ডার করলাম, ফ্লিপকার্ট থেকে বড়িয়া করে অর্ডার করলাম, আইতে মোটামুটি 6 দিন লাগছে। তারপরে যে ভিডিও শ্যুট করবো আসছিল তামাম বৃষ্টি, ঠিক আছে? আর মাইক্রোফোনটা নষ্ট হওয়ার রিজন হইলো যে আমি ঈদের দিন বৃষ্টি মরে ভিডিও বানাইছিলাম, আর ওই টাইমে তার মানে মাইক্রোফোনে পানি গেছিল, ঠিক আছে? যার জন্য তার মানে এই 2 সপ্তাহ তার মানে আমার মোটো ব্লগিং মিস হলো। এখন থেকে কোনো টেনশন নাই, বিন্দাস। তোমরা মোটামুটি একদিন পরে পরে ব্লগ পাবা, 2 দিন পরে পরে ব্লগ পাবা। রেগুলার না পাইলেও ব্লগ মোটো ব্লগিং যে পাবা, এটা তার মানে ঠিক, ঠিক আছে? কোনো টেনশন নাই। আজকে আমরা সিনেমাটা যে দেখবার গেছি, আমরা টিকিট অলরেডি কাটছি, ঠিক আছে? টিকিট কাটার পরেও টাইম হয়েছে 12:30, বর্তমানে বাজে 12:11, ঠিক আছে? আমার খুবই টাইম কম। আর আমি জানি না, আমি যখনই সিনেমা দেখবার যাই তখন তার মানে টাইম শর্টই থাকে। একদিন মানে লং টাইম আসাল আমার কাছে যে সিনেমা দেখবার গেছি, লং টাইম আসাল। আর আছে তার মানে 18 মিনিটে যায় পৌঁছতে হবে বঙ্গাইগাঁও ইউনিভার্সাল সিনেমা হলে, ঠিক আছে? বঙ্গাইগাঁও না, সরি, একজাক্টলি তোমরা সাবাকুড়ি বলতে পারো, সাবাকুড়ি। আর বর্তমানে আছে আমরা কইমারি, ঠিক আছে? যদি জাম না থাকে কোনো টেনশন নাই, 15 মিনিটে যায় পাবো আমার অঙ্কর মতো। আর বহুত দিন পরে তার মানে রানী 100 ক্রস করলো, ঠিক আছে? বহুত দিন ধরে তার মানে রানী 100 ক্রস করা হারে না। তো মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেল যে 100 ক্রস করে নাই। তো আজকে দেখতে পাচ্ছ যে 107 অলরেডি উঠছে। আর এই রাস্তায় তার মানে অত স্পিডে উঠাইতে আবার তার মানে অল্প ডরও করে। দেখতে পাচ্ছ যে বাজার করে 111, বাস এই রাস্তায় তার মানে 111, 15, 20 এই তার বেশি উড়া হারে না। তার মানে দেখতে পাচ্ছ যে 12 উঠছে। এখন কয়েকদিন ধরে তার মানে রাস্তার সাইডে যেগুলা গাছ তার মানে সব ভাল লাগে। ভাল লাগার রিজন হয়েছে যে পুরো বৃষ্টি হইলো, গাছগুলো একদম দামাইয়া উঠছে, দম দামাইয়া উঠছে। আলাদা একটা তার মানে মজা লাগে, একদম ঠান্ডা ঠান্ডা ভাব, যে তৈরক উঠুক রোদ উঠুক, তারপরে তার মানে ঠান্ডা ফিল হয়। আর এখানে জায়গা তো তার মানে কয় লাগবো না, আসলে একটা তার মানে মজা লাগে। তো এই সাবাগুড়ির এই রাস্তাখানে কম গেলে রইলি আলাদা একটা তার মানে মজা লাগবে। এই রাস্তার কামটা ভালো কদিন ধরে চলে আসে, বাট কামও করতেছে খুবই তার মানে স্পিডে, তারপরেও তার মানে শেষ উঠে কিনা। তো গাইস, এই রাস্তা সিধা রাস্তা গেল ডাইরেক্ট কাজলগাঁও, ডালিগাঁও, লাদাখ, একবারে জম্মু কাশ্মীর। আর এইখানে গেল সাপাকুড়ি ইউনিভার্সাল সিনেমা হল, ঠিক আছে? ওয়াও গাইস, ফাইনালি আমরা দা ইউনিভার্সাল স্টুডিও দেখতে পাচ্ছ, সিনেমা হলটা পাই গেলাম। তো অত একটা লেট হয় নাই, আমরা ফট করে আইছি। তো মোটামুটি 7 মিনিট আগে পৌঁছেছি, কোনো টেনশন নাই। দেখতে পাচ্ছ অসম লুক, আলাদা একটা স্ট্যান্ডার্ড ফিল, কোনো টেনশন নাই। বাট আজকে তো শপিং টপিং আমরা করবো না, দেখতে পাচ্ছ। ওয়াও, সো মজা লাগছে। বা আমার রানীরা বড়িয়া করে তার মানে সেমাই থাকবো, কোনো টেনশন নাই। তো আজকে রানীরা বিন্দাস মজা নিয়ে তার মানে সেমাই থাকবো, ঠিক আছে? 8 দিন রইতে থাকে, একবারে হুক্কা থাকে, কোনো টেনশন নাই। আজকে বিন্দাস সেমাই থাকবো। 2 বছর পরে এলাম সিনেমা দেখবার, ঠিক আছে? এমনিতে তো আমার সিনেমা দেখা অত একটা ইন্টারেস্টিং নাই, বাট কিছুদিন পরে পরে তার মানে সিনেমা হলটা দেখতে পারি যে দেখতে কিরকম দেখা যায়, ঠিক আছে? তো তার মানে যখন একটু বোরিং ফিল হয়, তো সিনেমা টিনেমা দেখতে পারাইলি তার মানে আলাদা একটা ভালো লাগে। বাইরে ঘোরাঘুরি করলে তো মজা লাগে, বয়ে থাকতে থাকতে তার মানে অরণ্যে যায়। সিনেমা হল কি তারা? সো গাইস, দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ রেড বুল নিয়ে আহো তো ভিতরে যে খাবার দেবে না, বাইরে খাওয়া লাগবো। এদিকে আঙ্গুরের টাইমও শর্ট, ঠিক আছে? 12:30 সিনেমা স্টার্ট, 33 বাজে। রেড বুলের তো স্পিড খাওয়া যায় না। ও
রেড বুল কিন্তু এই শপিং মলে থেকে কেনা হয়েছে, তারপরে ভিতরে যা খাওয়া এলো না, ঠিক আছে। এই বস্তুটা অ্যাকচুয়ালি তোমরা তার মানে জানা দিলাম, কেউ যা হতো না তাতে মিষ্টি খাওয়া করো। তো গাইস হেলমেটটা এক্স্যাক্টলি তার মানে আমরা থেকে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ হেলমেটটা এখানে রেখে দেওয়া হলো ক্যামেরা শুনতাই। তো বাইরে গিয়ে গেলো তার মানে হেলমেট দিয়ে দিব। লিল লেট হয়ে গেছি, কোনো টেনশন নাই। আমরা এই লাস্ট আছি, সিনেমা হলে অলরেডি আরম্ভ হয়েছে নাকি 8 মিনিট লেট। ও আরম্ভ হয় না গাইস, আরম্ভ হবার নয়। Matching uniforms. সিনেমাটা দেওয়া হইলো, আমরা কি আর করবো, তার মানে ভিডিও শুট করি না, এই জন্যই এত গাটিয়া সিনেমা বানাইছে। প্রবাস কিন্তু আমি প্রবাসে সে লাইক করি, আর মুভিগুলো আসলে ভালো লাগে, বাট এটা একবারে তার মানে বেকার মুভি। তার মানে আচ্ছা সিনেমা দেখে তুমি কি বুঝছো? হাসা কথা কছে যাত্রা দেখে হয়ে গাইছে। দেখতে পারছো রানী বরিয়া করে জিরাইলো, আর আমরা দেখলাম সিনেমা। আর সিনেমাটা তার মানে এত গাড়িয়া সিনেমা, তার মানে আমার কাছে লাগছে কি ভাল আর কম, তার মানে সেই খারাপ লাগছে গাইছে। এই ফেলে যাবার দেনা এক্সিট বলে এই সাইডে, সো কোনো টেনশন নাই, এই মুহূর্তে জানাক বাঙ্গুরে। তো এখন আমরা যাবো ডালিগাঁও একটু ঘোরাঘুরি করবো, তারপরে একটু কাজ আছে ওইখানে। কাজ মানে কিছুই না, একটা জায়গা দেখতে হবে। তো তারপরে আমরা বাড়ি হয়ে যাবো। বাড়ি পাইতে আমাদের 7, 8, 9, 10টা বাজবো। আর গাইছে এই জঙ্গলটা যে দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা হইলো শালজোড়া জঙ্গল, ঠিক আছে। শালজোড়া মানে ডালিগাঁও ভিতরে। আর এখান থেকে খালি বড় জাতি কারো জাতি ওগুলো মানুষ থাকতো, আর কিন্তু মুসলিম মানুষ দিয়ে এখানে বোঝাই। অ্যাকচুয়ালি তার মানে ভালো লাগতেছে, ঠিক আছে। তার মানে বেলা একটু ডাউন হয়েছে, রোদ এখন নাই, গরম একটু কমছে, তো আলাদা একটা ইন্টারেস্টিং ফিল হইতেছে। তার মানে এখান থেকে রাত্রে আজকে মানে বাইরে হইতে প্রথম রাইতে 6, 7, 8টা বাজবো। তো গাইজ বর্তমানে ডাইরেক্টলি 7টা বাজে হারলো, আর আমরা বাইরে হয়েছি ডাইরেক্টলি বাড়ি মুহি যাবার নাকি, কোনো টেনশন নাই। এটা হলো ডালিগাঁও ব্রিজ, আর এই সাইড হইলো বিয়ার ফিল্ড, ঠিক আছে। দেখতে পাচ্ছ একদম লাইট সাইড জ্বালাইনে আছে, আর বিয়ার ফিল্ডে শত মানুষ তার মানে কাম করে আছে। তো ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি। চলো আবারও দেখাবো নেক্সট ভিডিওতে, কোনো টেনশন নাই। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করো। আর নেক্সট টাইম জার্নি থেকে তাইছি, কোনো টেনশন নাই, 1 সপ্তাহের ভিতরে।